তো গাইস, না মানে এই জিনিসটা আমি কি করে মিস করতে পারি, কি করে? তো গাইস, আজ আমি তোমাদেরকে একটা জিনিস রিকমেন্ড করব যে ভাই এটা দেখো। তো বিষয়টা হচ্ছে লকডাউনের টাইমে, মানে ওই 2020 কথা বলছি আমি। তখন অদ্রিত রয়ের একটা সিরিজ টিভিতে টেলিকাস্ট করা হয়েছিল। ইয়েস গাইস, তো সেটা ছিল তোমার ওই লকডাউন ডায়েরিসের বিবাহবার্ষিকী। তো তার সিরিজের নাম ছিল বিবাহবার্ষিকী। এটাই ছোটো একটা টেলিফিল্ম কচুরি বলতে পারো। তো এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না, যেহেতু আমি টিভি দেখা ছেড়ে দিয়েছি, অনেক যুগ হয়ে গেল, ঠিক আছে। আমি জাস্ট টিভি আর দেখেই না, যা ভালো লাগে ওই যে ইউনো, আমরা তো মোবাইলে সব কিছু আজকাল দেখতে পেয়েই যায়। তো সেই কারণে টিভি কী জিনিস আমি ভুলে গিয়েছি। তো তখনও আমি ওই 2020 যদি লকডাউনের কথা বলি, টিভি তো মোটেও দেখতাম না, ওই সারাক্ষণ ওই মোবাইল নিয়ে পড়ে থাকতাম, ঠিক আছে। তো টিভি ব্যাপারটা আমার কোনো আইডিয়া ছিল না। আর অদ্রিত রয় আর দর্শনা বানিকের একটা সিরিজ আছে, সিরিজটার নাম হচ্ছে তোমার ওই লকডাউন ডায়েরিসের বিবাহবার্ষিকী। তো এবার এটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না যে ভাই অদ্রিত এত ভালো একটা সিরিজ করেছে, ওই কাইন্ড অফ একটা টেলিফিল্ম করেছে, আমার কোনো আইডিয়াই ছিল না। বাট হঠাৎ হঠাৎ এই দুদিন আগে ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ আমার চোখে বলল লকডাউন ডায়েরিসের বিবাহবার্ষিকী। আর দেখি ভাই, আমি জাস্ট প্লে করে দিলাম, ঠিক আছে। তো এই সিরিজটার আমি সবকটা পার্ট ইউটিউবে তো পাইনি, হয়তো আছে বাট আমি সার্চ করে খুঁজে পাইনি। আমি জাস্ট 3rd এপিসোড, 4th আর 5thটা দেখেছি, ঠিক আছে। আমি জাস্ট 3টে এপিসোড দেখেছি, 3, 4 আর 5। প্রথমে দুটো আমি দেখিনি, বাট নো ওয়ারিস, কোনো ফারাক পড়ে না। তোমরা লাস্টের 3টে এপিসোডই দেখো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে না। অ্যান্ড আই থিঙ্ক বাকিগুলো যদি সার্চ করে একটু রিসার্চ করতে পারো, হয়তো পেয়ে যাবে কোথাও না কোথাও। তো গাইজ, ফাটাফাটি একটা সিরিজ আমি তোমাদেরকে রেকমেন্ড করব। এই সিরিজটা তোমরা দেখো। তোমরা যদি অদ্রিতের কাজ পছন্দ করে থাকো, বিবাহবার্ষিকী সিরিজটা তোমরা অবশ্যই দেখো, যেখানে দর্শনা বানিক আর অদ্রিত রয় লিড প্লে করেছে। স্টোরিটা খুবই সুন্দর, আর মানে একটা ওই স্বামী স্ত্রীর গল্প। তো তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে কারণে ভাই ব্যাপারটা ডিভোর্স অবধি এগিয়ে আসছে। এবার কি তারা কি তাদের ডিভোর্সটাকে, মানে তারা কি তাদের ম্যারেজ লাইফটাকে বাঁচাতে পারবে, নাকি ডিভোর্স হয়ে যাবে শেষমেশ? তো এই নিয়েই গল্প, বাট গল্পর মধ্যে বেশ একটা সিম্পলিসিটি আছে, একটা খুব সুন্দরভাবে, মানে যেভাবে স্ক্রিন প্লেটা হয়েছে, সুন্দরভাবে এগিয়েছে গল্পটা, খুবই সুন্দরভাবে। গল্পই মাত্র 6টা ক্যারেক্টার তোমরা দেখতে পাবে, 6টা ক্যারেক্টার, অনলি 6 ক্যারেক্টার ইন আ সিরিজ, ইন আ হোল সিরিজ। বাট 6টা ক্যারেক্টার ইনাফ ছিল। বিশেষ করে তো ভাই মেন ইম্পর্টেন্ট ছিল অদ্রিত আর দর্শনা বানিক, তারা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, অ্যাক্টিংয়ে হয়তো একটু খামি আছে, বাট ইমোশনাল ওয়েগুলো, ইমোশনাল দিকগুলো বেশ ফুটিয়ে তুলেছে তারা দুজনে, পুরো ফাটিয়ে দিয়েছে। আমার তো ব্যাপক লেগেছে ভাই। আর সিরিজটা দেখতে দেখতে কিন্তু তোমাদের কিছু কিছু পোর্শন এমন আসবে যেখানে তোমার চোখে জল এনে দেবে। ইয়েস গাইস, ইমোশনাল ভাই আলাদা লেভেলেরই হিট করবে তোমাকে, ইমোশনগুলো আলাদা লেভেলের হিট করবে। ইভেন শেষের যে ভাগটা আছে, শেষের যে অংশটা আছে, এপিসোড 5-এর যে লাস্টের যে পার্টটা, একদম দি এন্ডের আগেটা, ওই পোর্শনটা দেখলে তোমাদের চোখে অবশ্যই জল আসবে। যদি তোমরা একটা ইমোশনাল ব্যক্তি হয়ে থাকো, তো জল অবশ্যই আসবে, ঠিক আছে। এমনই একটা সিরিজ আমার তো ব্যাপক লেগেছে। আর আমি ভাবলাম না, এটা আমার অডিয়েন্সকে অবশ্যই রিকমেন্ড করা আমার দরকার, যেহেতু তারা অদ্রিতের ফ্যান, যেহেতু তারা অদ্রিতের কাজ ভালোবাসে, বা অদ্রিত কী করছে কী না করছে কিছুর ব্যাপারে আপডেটেড থাকতে চায়। অ্যান্ড আই থিঙ্ক হয়তো তোমরা অনেকেই দেখে নিয়েছো, বাট অনেকেই আছে হয়তো দেখেনি, হয়তো মিস করে গেছিলো, হয়তো জানতোই না হয়তো যে এরকম একটা সিরিজ অদ্রিত করেছে। সেই কারণে আমি বাকি অডিয়েন্সের জন্য এগুলো বানালাম। বাকি যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছিলো। আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার চেক আউট করো, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন পছন্দ হলো সিরিজটা। আমার তো ব্যাপক লেগেছে ভাই। একেই তো বলে একটা গল্প, খুব সিম্পল একটা গল্প, বাট এত সুন্দরভাবে তারা জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে। পুরো স্ক্রিন প্লেটা আমার দারুণ লেগেছে। অত দেখো তো হাবজি গাবজি ব্যাপার নেই,
খুবই হাবিজাবি ব্যাপার নেই, খুবই সিম্পলিসিটি, বাট খুব সুন্দর। এই ধরনের কাজ আমার দেখতে অন্তত খুব ভালো লাগে, যেখানে একটা ইমোশনাল টাচ থাকে, তোমার মনকে ছুঁয়ে যাবে এই গল্পটা। অ্যান্ড আই থিঙ্ক তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো আমার সাথে কানেক্ট করতে পারবে যে আমি কী বলতে চাইছি। আর যদি দেখে থাকো আরেকবার দেখে নাও, আলাদা লেভেলেরই, মানে একটা হেভি লাগবে, ঠিক আছে, একটা অন্যরকম একটা ফিলিং আছে সিরিজটার মধ্যে। তো দেখো গিয়ে লকডাউন ডায়েরিজ বলে সার্চ করে লেখো বিবাহ বার্ষিকী, রাত্রিত রয় বলে লিখে দাও, তো ইজি হয়ে যাবে। হেভি 3, 4, 5th এপিসোড আছে, তোমরা দেখে নাও। প্রথম দুটো না দেখলেও চলবে, প্রথম দুটো তো আমি পাইনি, হয়তো সার্চ করলে হয়তো পেয়ে যেতাম, বাট আমার কোনো দরকার পড়ে না। আমি শেষ তিনটা দেখেই আমি বুঝে গেছি না, খুব ভালো একটা সিরিজ। পুরো গল্পের ব্যাপারে সব আন্দাজে তোমার লেগে যাবে, ঠিক আছে, গল্প কী ছিল, আগে কী ঘটেছে, সব তোমরা বুঝে যাবে এই বাকি 3টে এপিসোডেই। দুটো না দেখলেও চলবে। তো এই ছিল আমার আমি বলবো তোমরা এটা দেখো। তো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।